মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি সত্যি কোনো দৈব শক্তিও পেয়ে থাকে তাহলে তার ফায়দা আমাকে তুলতেই হবে। বলছে মেয়েটা, এসব কথার মানে কি? ঘটের যদি হাত থাকতো তাহলে সোনার বালার খোঁজ পড়তো। হাত নেই তাই ঠাকুর গয়না পরবে না। বালা কেউ খুঁজবেই না, তাই না? বালা গেড়ানোর কথা জানো কি করে মেয়েটা? কি করে জানলাম সেটা আমি ছাই জানি, কিন্তু তুমি যে ভাবছো আমি সব শুনতে পাচ্ছি, আর তোমার মনের ভিতরটাও দেখতে পাচ্ছি। মেয়েটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকছে। ও বলতে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে বলতে দিলে তখনই না বুঝবে। দাঁড়া দাঁড়া, ওরা তো বলার কি আছে, আর তোমাদেরই বা এত বোঝার কি আছে? ওর কথা তোমরা কেউ কান দিও না, আমি বাড়ি থেকে দূর করে দিচ্ছি। থাকলেই আবল তাবল বকবে। চল চল এখান থেকে, চল। তুমি আমার জন্য কষ্ট পেও না গো, একই তো তোমার মেয়ের জন্য কষ্ট। কানের পোকা একেবারে নাড়িয়ে দিল। চল চল। দাঁড়াও বাচ্চু। হ্যাঁ আকাশ, দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়িয়েছি। এই বালা নিয়ে কি বলছিলি রে? আর কেরিয়ে দেওয়ার মানে জিজ্ঞেস করলি কেন? কোন বালা? কে গেড়িয়ে দিয়েছে? এলো করেছে, হাটে না হাড়ি ভাঙে আছে। কি করে জানো মেয়েটা এত কিছু? তুমি কি সব ছাতার মাতার ভাবছো? কেলো মানে কি? হাটের হাড়ি কে ভাঙবে? হাড়ি কেউ ভাঙে নাকি? হাড়িতে তো ভাত রাঁধে। চিট আছে মাথায়, পুরো চিট আছে, নইলে চিট না অন্য কিছু সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ওর আত্মা ছাড় বাচ্চু। দাদাও কি তাই ভাবছে যা আমি ভাবছি? বালা বালা, ঠাকুরের সেই ভারী সোনার বালা। দাদু ভাই যাও তো, মাকে গিয়ে ডেকে নিয়ে আসো তো। মা, ও মা, মা, তোমাকে দাদু ডাকছে। দামিনীকে ডাকতে বললো কেন দাদা? নিশ্চয়ই কোনো গল্প আছে। এই রে, কি চাই করেছে? আরেকটা নতুন কথা শিখলাম গো বাঘ মামা। কি চাই? গারানো, কেলো আর কি চাই? মেয়েটা এসব কথা কেন বলছে সেটাই আমি বোঝার চেষ্টা করছি সুলক্ষণা। মেয়েটা যে আগে এই কথাগুলো শোনেনি সেটা ওর কথা থেকে স্পষ্ট, কিন্তু যে শব্দ শোনেনি, যার মানে ও জানে না, সেটাও বলছে কি করে? আর ওই ঠাকুরের বালা চুরির কথাও বললো কেন
এটা তো আমাকে জানতেই হবে। অবশ্য এই মেয়েটা আরো একটা কথা বলেছে। ছোট বৌমা, ওই মেয়েটা তোমাকে কি বলছিল? মেয়ের জন্য কষ্ট মানে? কোন মেয়ে? কার মেয়ে? কার মেয়ে? ঠিক আছে, তোর কথাই আমি শুনবো। খুব ভালো প্ল্যান, তবে তাই হোক। কিন্তু সেই তো মূর্তি মন্দিরেই তুলতে হবে। চুপ করো। এবারে মাথা আমি যা বলবো তাই হবে। তুই আমার সঙ্গে আমার ঘরে চল, আমাদের ফ্যাক্টরির চপ্পল দিয়ে আর তোর চামড়া আমি গোটাবো। অনেক মা দুর্গাকে বরণ করে মন্দিরে তোলো। আর একটা কথা সবাই শুনে নাও, আজ থেকে দুর্গামণি এ বাড়িতেই থাকবে। এ ব্যাপারে কেউ কোনো টু শব্দ করবে না, এটাই আমার আদেশ। মা, মাগো, মা। মেয়েটা বলছে পুজোর কটা দিন থাকবে, কিন্তু ওকে মনে হচ্ছে ধরে রাখতে হবে। যদি সত্যি কোনো দৈব শক্তিও পেয়ে থাকে, তাহলে তার ফায়দা আমাকে তুলতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।